Assalamu alaikum. This is Torikul Islam on second in front of you. Good evening to you all. How are you? Yeah, I'm also fine by the grace of Almighty Allah. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই চমৎকার সেশনটিতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আশা করছি ক্লাসটি আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে। তাহলে চলুন শুরু করা যাক। লেট গেট স্টার্ট। ফর মি আমার জন্য, ফর মি আমার জন্য, ফর ইউ তোমার জন্য, ফর হিম তার জন্য, ফর দেম তাদের জন্য, ফর ইট ইহার জন্য, ফর আজ আমাদের জন্য, ফর ওয়াচ কিসের জন্য, ফর ওয়াচ কিসের জন্য, ফর হুম কার জন্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি একদম বেসিকের এই বিষয়গুলো আপনাদেরকে মনোযোগ দিতে বলবো এবং এই বিষয়ের উপরে আপনার কনসেন্ট্রেশন ধরে রেখে প্রতিদিন মিনিমাম 10 মিনিট প্র্যাকটিস করবেন। বেসিকটাকে আমরা যদি গুরুত্ব দিতে পারি তাহলে কিন্তু আমাদের অ্যাডভান্স লেভেলের যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের ইজি হয়ে যাবে। আমি ছোট ছোট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শুধু এতটুকু বলতে চাই যে আপনি যেটা চাচ্ছেন সেটার উপরে আপনার মন স্থির করতে হবে এবং প্রতিদিন অল্প অল্প করে চর্চা করে যেতে হবে। আজ করব, সকালে করব, দুপুরে করব, বিকেলে করব, এই ভাবনাগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা সবসময় মনে করি যে এ তো সহজ একটা বিষয়, সকালে করি, সকালে চিন্তা করি বিকালেই করব, অনেক বিকালে চিন্তা করি রাতে করব, রাতে চিন্তা করি আবার আগামীকালকে সকালে করব। এই চিন্তাভাবনাগুলো কিন্তু আমাদেরকে বছরের পর বছর নিয়ে যায়, কিন্তু আমরা যে বিষয়টি চাচ্ছি সেই বিষয়টির থেকে আমাদের ফোকাস কিন্তু দূরে চলে যাচ্ছে, যার কারণে কিন্তু আমরা ওই বিষয়টির পরে এক্সপার্ট হতে পারছি না, ওই বিষয়টির পরে কিন্তু আমরা দক্ষ হয়ে উঠতে পারছি না, যার কারণে আমাদের লাইফ থেকে অনেক চমৎকার এবং সুন্দর গোল্ডেন কিছু মুহূর্ত হারিয়ে যায় আর আস্তে আস্তে আমাদের ডিপ্রেশন বাড়তে থাকে। সো আমি আপনাকে সাজেস্ট করব আপনি প্রতিদিন অল্প কিছু বিষয় চর্চা করেন এবং এভাবে দেখেন 2 মাস 3 মাস 6 মাস করতে করতে দেখবেন একটা সময় এই বিষয়ের উপরে আপনার ভালো লাগা চলে আসবে। এই বিষয়টি না করলে ভালো লাগছে না, এই বিষয়টা একটা প্যাশন হয়ে উঠবে আপনার কাছে। সো তখন কিন্তু আপনি মনোযোগ ধরে রাখতে পারবেন। কিন্তু আপনি যদি এই ছোট ছোট সময়গুলোকে গুরুত্ব না দিয়ে মানে হেলায় হেলায় যদি সকাল দুপুর বিকালের এরকমের মিথ্যা সান্ত্বনা দিয়ে নিজেকে রেখে দেন তাহলে কিন্তু আপনি এই বিষয়ের উপর থেকে একদম আপনার কনসেন্ট্রেশন হারিয়ে যাবে। যাই হোক, আমি মূল যে বিষয়টি আপনাকে বলতে চাচ্ছি, এই যে বিষয়গুলো এখন আপনার কাছে আমি প্রেজেন্ট করেছি, ফর মি আমার জন্য, ফর ইউ তোমার জন্য, ফর হিম তার জন্য, ফর দেম তাদের জন্য, ফর ইট এটার জন্য, ফর আজ আমাদের জন্য, ফর ওয়াচ কিসের জন্য, ফর হোম কার জন্য। এই বাক্যগুলো কিন্তু একদম ইজি, আপনি দেখলেই মনে হবে যে এটা তো সহজ, এটা তো আমি জানি, এটা পারি। বাট আপনি এই বাক্য থেকে এখান থেকে বড় বড় সেন্টেন্স মেক করার ক্ষেত্রে আপনার এগুলো এত স্পন্টেনিয়াসলি জানতে হবে, এত স্বতঃস্ফূর্তভাবে এটার উপরে আপনার ফোকাস রাখতে হবে যে আপনার মুখে চিন্তা করার আগেই যেন আপনার এই ওয়ার্ড মিনিংগুলো বেরিয়ে আসে এবং যেন আপনি প্রপারভাবে সেন্টেন্স মেক করতে পারেন। এজন্য কী করবেন, আপনি লট অফ টাইম প্র্যাকটিস করবেন। আপনাকে কোনোভাবে মোটিভেট করতে চাই না, বাট আপনি যদি এই বিষয়টি জানতে চান, এই বিষয়ের উপর দক্ষ হয়ে উঠতে চান, একজন ভালো স্পিকার হতে চান, আপনাকে মনোযোগ ধরে এগুলো প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, একদম শিশু বাচ্চা ছেলের মতন। হ্যাঁ, একদম বাচ্চাদের মতন, এগুলো বাচ্চাদের পড়া। বাট আমি যেহেতু পারছি না, আমাদের কাছে এটা বাচ্চা ছেলে হলেও আমাদের এটা শেখার জন্য এগুলো প্র্যাকটিস করতে হবে, এর বিকল্প কোনো পথ নেই। তাই আমি বলবো আপনাকে প্রতিদিন অল্প অল্প করে প্র্যাকটিস করেন এবং নিজের জড়তা কাটিয়ে উঠে একটা সময় আপনি একজন ভালো দক্ষ স্পিকার হয়ে উঠতে পারবেন, আমি বিশ্বাস করি। এই ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে এবং আপনার যদি কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করার মাধ্যমে আপনি অন্যদেরকে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।